আরে দেখ আমি কি গান গাই আমার জানেমানকে নিয়ে। ওরে সিদ্ধার্থ। আরশি এইটুকু বলি মুখে হাত দিয়ে ফেললো, কারণ পাশ দিয়ে সিদ্ধার্থ লম্বা লম্বা পা ফেলে চলে গেল। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ফারুক শুনে ফেলেছে রে। হায় আল্লাহ, মান সম্মান শেষ। ফারহা চোখ ছোট ছোট করে তাকালো, তাদের দাঁত চেপে বলল, পুরোটাই শুনেছে ম্যাবি। তোর পেছনেই এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আর তোর যে গলা বাঁশ, এত জোরে কেউ এগুলো বলে? আরশি কাঁদো কাঁদো ফেস করে তাকালো। একটু পর বেল বেজে যেতেই সিদ্ধার্থের ক্লাস শুরু হলো। আরশি সিদ্ধার্থের দিকে এক পলক তাকিয়ে চোখটা নামিয়ে ফেললো আর মুচকি হাসলো। সো স্টুডেন্টস, ম্যাথ সব করেছিলে? স্টুডেন্টরা হ্যাঁ সূচক জবাব দেয়। ওকে দেন, আমি তোমাদের কয়েকজন বোর্ডে ডাকবো। তোমরা সলিউশন করবে যে ম্যাথগুলো দিব। সিদ্ধার্থের কথায় কেউ কেউ সাহসের সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ালো, আবার কেউ কেউ ভয় পেল। সিদ্ধার্থ প্রথমেই ডাকলো নীরা নামের একটা মেয়েকে। আশিদের সাথে ওদের সেরকম শত্রুতা বলতে পড়াশোনা নিয়ে। নীরার রোল 3, সো প্রতিযোগিতাটা অনেক বেশি। নীরাদের টিম অলওয়েজ চান্সই থাকে কিভাবে আশিকে অপদস্থ করা যায়। সিদ্ধার্থ ডাকতেই নীরা মুচকি হেসে বোর্ডে ম্যাথ করতে লাগলো। এদিকে আরশি ফিসফিসে বনিকে বলল, বনি আমাকে ডাকলে আমি কি করব? আমি যেতে পারবো না। আমার যে ওনার সামনে গেলেই হার্ট মিস হবে। আমার এখনো হার্ট প্রচুর বিট করছে। হাত দিয়ে দেখ। আরে রিল্যাক্স, কিচ্ছু হবে না। আর তুই হলে ম্যাথের কুইন, পারবি ইনশাল্লাহ। না রে, তুই বুঝতে পারছিস না। সত্যি আমি ওনার সামনে গিয়ে করতে পারবো না। ওনাকে দেখলে আমার হার্ট লাফ হয়। সামনে গেলে মরেই যাব। বনি আর ফারহা স্পষ্ট আরশির মুখে চিন্তাচাপ দেখতে পেল। এক পর্যায়ে সত্যি আরশির ডাক এলো। এই যে সেকেন্ড বেঞ্চ, ফার্স্ট কাল। আরশি চমকে গেল, কাপা কাপা পায়ে দাঁড়ালো, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার আমি? ইয়াপ, কাম ইয়ার। আরশি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সিদ্ধার্থ একটা ম্যাথ লিখে দিল আর বলল সলভ করতে। আরশি অনেকটা সাহস নিয়ে মার্কারটা নিল। যে এগিয়ে যেতে যাবে, সিদ্ধার্থ ফিসফিসে মৃদু হেসে বলল, গান গাওয়ার সময় একটু আশেপাশে তাকিয়ে গেও। ব্যাস, আরশির পা স্ট্যাচু হয়ে গিয়েছে। ওর লজ্জায় তাকাতেও পারছে না, হাতগুলো থরথর করে কাঁপছে। সিদ্ধার্থের কথা শোনার পর আরশি জায়গায় স্ট্যাচু হয়ে গিয়েছে। এতটা লজ্জা কখনো পায়নিও, আর এমন একটা মানুষের কাছ থেকে পেল যে লজ্জায় একদম শেষ হয়ে যাচ্ছে। কি হলো, যাও বোর্ডে, নাকি পারো না? সিদ্ধার্থ একদম স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি। আরশি সিদ্ধার্থের দিকে আর চোখে একবার তাকিয়ে ধীর পায়ে হোয়াইট বোর্ডের সামনে গেল, কিন্তু অস্থিরতায় কোনো কিছুই মাথায় আসছে না। ভয়ে যেন সব কিছু গুলিয়ে গিয়েছে। ব্যাপারটা হয়েছে এমন যে মাথায় ঠিকই এসেছে, কিন্তু একটু যেন মনে আসছে না। আরশির ইচ্ছে করছে কেঁদে দিতে। ও করুণ চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। পারো না, রাইট? আমি বলেছিলাম পড়াশোনায় আমি কোনো হেয়ালিপনা দেখতে চাই না। যাও, জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। স্যার আমি? টাইম ওয়েস্ট হচ্ছে। নেক্সট, পাশের জন আসো। আর তুমি জায়গায় যাও। আরশি অপর সাইডে নীরার দিকে তাকালো। ও আর ওর টিম মিটমিট হাসছে। খুবই খারাপ লাগছে আরশির কাছে। মাথাটা নিচু করে নিজের জায়গায় এসে দাঁড়িয়ে রইল। বেশ কয়েকজন আস্তে আস্তে মিটমিটি হাসছে। আরশির খুব অপমানিত ফিল হচ্ছে। লজ্জা আর অপমান বোধে আরশির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আরশি সিদ্ধার্থের দিকে একবারও আর তাকালো না। যদিও জানে সিদ্ধার্থের তো এখানে কোনো দোষ নেই, তবুও অকারণে অপমান হচ্ছে। সিদ্ধার্থের ক্লাস শেষ হওয়ার পর সেকেন্ড ক্লাস হলো ইংলিশ, কিন্তু টিচার জরুরি কাজের জন্য ক্লাসে গিয়েছে, ওদেরকে পড়াতে গিয়েছে। আরশি বেঞ্চে বসে কাঁদছে নীরবে। ফারহা আর বনি এত বুঝেও লাভ হচ্ছে না। আরশি বেবি, কাঁদিস না। জানো স্যার তো আর এখনো তোর সম্পর্কে জানেই না। তুই সব জড়তা কাটিয়ে ভালোভাবে পড়, রেগুলারলি পড়া দে, দেখবি তুই স্যারের প্রিয় স্টুডেন্ট হয়ে গেছিস। আরশি, ফারা ঠিক বলেছে, প্লিজ কাঁদিস না। আরশি কাঁদতে কাঁদতে বলল, শুধু যে ওনার সামনে অপমানিত হয়েছি তা তো না। নীরা দেখ কত হাসি, ও তামাশা করছে। আরশি এটুকু বলে আবারও ডুকরে ডুকরে কেঁদে উঠল। আরহা আর বনি রাগি চোখে ওদিকে তাকালো। নীরারা নিজেদের মধ্যে হাসাহাসিতে ব্যস্ত। আরহা আর বনি আরশির মাথায় হাত বুলালো। তখনই নীরা আর ওর চেলা ছোঁয়া আসলো। কি রে আরশি, তোর মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই মেয়েটা পারলি না? হাউ ইজ ইট পসিবল? আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। নীরা উপহাস করে